দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মালানা অর্থাৎ আমার, আরবিতে হবে মালানা, বাংলাতে হবে আমার। কেইফ অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কেইফ, বাংলাতে হবে কিভাবে। শুনো অর্থাৎ কি, আরবিতে হবে শুনো, বাংলাতে হবে কি। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মালানা অর্থাৎ আমার, কেইফ অর্থাৎ কিভাবে, শুনো অর্থাৎ কি, লেশ অর্থাৎ কেন, ওয়েন অর্থাৎ কোথায়। ফায়দা অর্থাৎ লাভ, আরবিতে হবে ফায়দা, বাংলাতে হবে লাভ। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার, বাংলাতে হবে অপেক্ষা। ওয়াক্কফ অর্থাৎ দাঁড়ানো, আরবিতে হবে ওয়াক্কফ, বাংলাতে হবে দাঁড়ানো। ইজলিস অর্থাৎ বসুন, আরবিতে হবে ইজলিস, বাংলাতে হবে বসুন। তাল অর্থাৎ আসুন, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আসুন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফায়দা অর্থাৎ লাভ, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, ওয়াক্কফ অর্থাৎ দাঁড়ানো, ইজলিস অর্থাৎ বসুন, তাল অর্থাৎ আসুন। দাখিল অর্থাৎ ভিতরে, আরবিতে হবে দাখিল, বাংলাতে হবে ভিতরে। শোয়াইয়া অর্থাৎ একটু, আরবিতে হবে শোয়াইয়া, বাংলাতে হবে একটু। ওয়াজেদ অর্থাৎ বেশি, আরবিতে হবে ওয়াজেদ, বাংলাতে হবে বেশি। নজ্জেল অর্থাৎ কমানো, আরবিতে হবে নজ্জেল, বাংলাতে হবে কমানো। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলাতে হবে নিচে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। দাখিল অর্থাৎ ভেতরে, শোয়াইয়া অর্থাৎ একটু, ওয়াজেদ অর্থাৎ বেশি, নজ্জেল অর্থাৎ কমানো, তাহাত অর্থাৎ নিচে। লাইল অর্থাৎ রাত, আরবিতে হবে লাইল, বাংলাতে হবে রাত। লাকিন অর্থাৎ উপর, আরবিতে হবে লাকিন, বাংলাতে হবে উপর। গানাম অর্থাৎ ছাগল, আরবিতে হবে গানাম, বাংলাতে হবে ছাগল। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলাতে হবে দুধ। আজরাক অর্থাৎ নীল, আরবিতে হবে আজরাক, বাংলাতে হবে নীল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। লাইল অর্থাৎ রাত, লাকিন অর্থাৎ উপর, গানাম অর্থাৎ ছাগল, হালিব অর্থাৎ দুধ, আজরাক অর্থাৎ নীল। বাহার অর্থাৎ সাগর, আরবিতে হবে বাহার, বাংলাতে হবে সাগর। ফেরাজ অর্থাৎ বিছানা, আরবিতে হবে ফেরাজ, বাংলাতে হবে বিছানা। আখরাদ অর্থাৎ মালপত্র, আরবিতে হবে আগ্রাদ, বাংলাতে হবে মালপত্র। ইলান অর্থাৎ নোটিশ, আরবিতে হবে ইলান, বাংলাতে হবে নোটিশ। ওলাদ অর্থাৎ ছেলে, আরবিতে হবে ওলাদ, বাংলাতে হবে ছেলে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বাহর অর্থাৎ সাগর, ফেরাজ অর্থাৎ বিছানা, আখিরাত অর্থাৎ মালপত্র, ইলান অর্থাৎ নোটিশ, ওয়ালাদ অর্থাৎ ছেলে। হাবেল অর্থাৎ দড়ি, আরবিতে হবে হাবেল, বাংলাতে হবে দড়ি। ওসাক অর্থাৎ ময়লা, আরবিতে হবে ওসাক, বাংলাতে হবে ময়লা। কেসার অর্থাৎ ভাঙ্গা, আরবিতে হবে কেসার, বাংলাতে হবে ভাঙ্গা। খাসারা অর্থাৎ লোকসান, আরবিতে হবে খাসারা, বাংলাতে হবে লোকসান। পাহাম অর্থাৎ কয়লা, আরবিতে হবে পাহাম, বাংলাতে হবে কয়লা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাবেল অর্থাৎ দড়ি, ওসাক অর্থাৎ ময়লা, কেসার অর্থাৎ ভাঙ্গা, খাসারা অর্থাৎ লোকসান, পাহাম অর্থাৎ কয়লা। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল,
বাংলাতে হবে বলা। মিফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলাতে হবে চাবি। সুব্বাকা অর্থাৎ জানালা, আরবিতে হবে সুব্বাকা, বাংলাতে হবে জানালা। নার অর্থাৎ আগুন, আরবিতে হবে নার, বাংলাতে হবে আগুন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কালাম অর্থাৎ কথা, গুল অর্থাৎ বলা, মিফতা অর্থাৎ চাবি, সুব্বাক অর্থাৎ জানালা, নার অর্থাৎ আগুন। আসান অর্থাৎ সহজ, আরবিতে হবে আসান, বাংলাতে হবে সহজ। গৈনুম অর্থাৎ মেঘ, আরবিতে হবে গৈনুম, বাংলাতে হবে মেঘ। রাদুন অর্থাৎ বজ্র, আরবিতে হবে রেদুন, বাংলাতে হবে বজ্র। মাতার অর্থাৎ বৃষ্টি, আরবিতে হবে মাতার, বাংলাতে হবে বৃষ্টি। বরগুন অর্থাৎ বিদ্যুৎ, আরবিতে হবে বরগুন, বাংলাতে হবে বিদ্যুৎ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আসান অর্থাৎ সহজ, গৈনুম অর্থাৎ মেঘ, রেদুন অর্থাৎ বজ্র, মাতার অর্থাৎ বৃষ্টি, বরগুন অর্থাৎ বিদ্যুৎ। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলাতে হবে ঘুম। মারিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলাতে হবে অসুস্থ। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলাতে হবে গরম। বর্রা অর্থাৎ বাহির, আরবিতে হবে বর্রা, বাংলাতে হবে বাহির। বরদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বরদ, বাংলাতে হবে ঠান্ডা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নুম অর্থাৎ ঘুম, মারিদ অর্থাৎ অসুস্থ, হার অর্থাৎ গরম, বর্রা অর্থাৎ বাহির, বরদ অর্থাৎ ঠান্ডা। মকসুদ অর্থাৎ খুশি, আরবিতে হবে মকসুদ, বাংলাতে হবে খুশি। সাক্কর অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাক্কর, বাংলাতে হবে বন্ধু। সাক্কেল অর্থাৎ অন করা, আরবিতে হবে সাক্কেল, বাংলাতে হবে অন করা। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মকসুদ অর্থাৎ খুশি, সাক্কর অর্থাৎ বন্ধ, সাক্কেল অর্থাৎ অন করা, লেশ অর্থাৎ কেন, ওয়েন অর্থাৎ কোথায়। সাইয়ারাতি অর্থাৎ গাড়ি, সাইয়ারাতি অর্থাৎ গাড়ি, গাড়িকে আরবিতে বলা হয় সাইয়ারাতি, সাইয়ারাতি মানে হবে গাড়ি। ব্যাটারি অর্থাৎ ব্যাটারি, আরবিতে বলা হয় ব্যাটারি, বাংলাতে হবে ব্যাটারি, ব্যাটারি মানে হবে ব্যাটারি। মাকিনা অর্থাৎ ইঞ্জিন, মাকিনা অর্থাৎ ইঞ্জিন, আরবিতে বলা হয় মাকিনা, বাংলাতে বলা হয় ইঞ্জিন। শুধু গাড়ির ইঞ্জিনকেই মাকিনা বলা হয় না, যে কোনো ধরনের ইঞ্জিনকেই আরবিতে মাকিনা বলা হয়। জেট অর্থাৎ তেল, জেট এর মানে হবে তেল, আরবিতে হবে জেট, বাংলাতে হবে তেল। শেখ জেট অর্থাৎ তেল চেক করো, শেখ জেট অর্থাৎ তেল চেক করো, আরবিতে হবে শেখ জেট, বাংলাতে হবে তেল চেক করো। বাউয়াস কাহরাবা অর্থাৎ স্পার্ক প্লাগ, বাউয়াস কাহরাবা অর্থাৎ স্পার্ক প্লাগ, আরবিতে হবে বাউয়াস কাহরাবা, বাংলাতে হবে স্পার্ক প্লাগ। সিল্ক অর্থাৎ তার অথবা ওয়্যার, সিল্ক অর্থাৎ তার, আরবিতে হবে সিল্ক, বাংলাতে হবে তার। দরকসুন অর্থাৎ স্টিয়ারিং, দরকসুন অর্থাৎ স্টিয়ারিং, আরবিতে হবে দরকসুন, বাংলাতে হবে স্টিয়ারিং।
মিরাইয়া অর্থাৎ রিয়ার ভিউ মিরর অথবা আয়না, অর্থাৎ রিয়ার ভিউ মিরর অথবা আয়না। আরবিতে হবে মিরাইয়া। মিরাইয়া ইয়ামিন অর্থাৎ ডান দিকের রিয়ার ভিউ মিরর। মিরাইয়া ইয়ামিন অর্থাৎ ডান দিকের রিয়ার ভিউ মিরর। মিরাইয়া ইয়ামিন। শান্তা এর অর্থ হবে ট্যাঙ্ক। শান্তা এর অর্থ হবে ট্যাঙ্ক। আরবিতে হবে শান্তা। কাফার এর অর্থ হবে টায়ার। আরবিতে হবে কাফার, বাংলাতে হবে টায়ার। কাফার। বাব এর অর্থ হবে দরজা। আরবিতে হবে বাব, বাংলাতে হবে দরজা। বাব অর্থাৎ দরজা। বাব গিদ্দাম অর্থাৎ সামনের দরজা। বাব গিদ্দাম অর্থাৎ সামনের দরজা। বাব গিদ্দাম, বাব মানে দরজা, গিদ্দাম মানে সামনের অথবা সামনে। বাবা লুয়ারা পেছনের দরজা। বাবা লুয়ারা পেছনের দরজা। বাব আল ওয়ারা। গিয়ার আদি অর্থাৎ ম্যানুয়াল গিয়ার। গিয়ার আদি অর্থাৎ ম্যানুয়াল গিয়ার। আরবিতে হবে গিয়ার আদি, বাংলাতে হবে ম্যানুয়াল গিয়ার। নূর গিদ্দাম হেডলাইট অথবা সামনের লাইট। নূর গিদ্দাম হেডলাইট অথবা সামনের লাইট। আরবিতে হবে নূর গিদ্দাম। দুস ব্রেক অর্থাৎ ব্রেক ধরো। দুস ব্রেক অর্থাৎ ব্রেক ধরো। দুস ব্রেক। আরবিতে হবে দুস ব্রেক। গাইর গিয়ার গিয়ার চেঞ্জ করো। গাইর গিয়ার গিয়ার চেঞ্জ করো। আরবিতে হবে গাইর গিয়ার, বাংলাতে হবে গিয়ার চেঞ্জ করো। গিদ্দাম কুরসি অর্থাৎ সামনের সিট অথবা সামনের আসন। গিদ্দাম কুরসি অর্থাৎ সামনের সিট অথবা সামনের আসন। আরবিতে হবে গিদ্দাম কুরসি। শুফ ফৌক উপরে তাকাও। শুফ ফৌক উপরে তাকাও। আরবিতে হবে শুফ ফৌক, বাংলাতে হবে উপরে তাকাও। শুফ তাহাত অর্থাৎ নিচে তাকাও। শুফ তাহাত বাংলাতে হবে নিচে তাকাও। আরবিতে হবে শুফ তাহাত। মুকেত অর্থাৎ ম্যাট। মুকেত অর্থাৎ ম্যাট। ম্যাট বলতে গাড়ির নিচে যে ধরনের কার্পেট টাইপের জিনিস পারা থাকে ওটাকেই ম্যাট বলা হয়। শুভ মাকিনা নূর ইঞ্জিন লাইট চেক করো। শুভ মাকিনা নূর ইঞ্জিন লাইট চেক করো। শুভ মাকিনা নূর বাংলাতে হবে ইঞ্জিন লাইট চেক করো। গাইর জেত মাকিনা ইঞ্জিন অয়েল পরিবর্তন করো। গাইর জেত মাকিনা ইঞ্জিন অয়েল পরিবর্তন করো। গাইর জেত মাকিনা। ইফগা তানজিফ সাইয়েরা অর্থাৎ গাড়ি পরিষ্কার করো। ইফগা তানজিফ সাইয়েরা গাড়ি পরিষ্কার করো। আরবিতে হবে ইফগা তানজিফ সাইয়েরা। কম অর্থাৎ দাম কত। কম অর্থাৎ দাম কত। আরবিতে হবে কম। কাম হাজা অর্থাৎ এটার দাম কত। কাম হাজা অর্থাৎ এটার দাম কত। কাম হাজা।
হাজা জাদিদ, অর্থাৎ এটা কি নতুন। হাজা জাদিদ, এটা কি নতুন। হাজা জাদিদ। হাজা রাখিজ, অর্থাৎ এটা সস্তা। হাজা রাখিজ, এটা সস্তা, আরবিতে হবে হাজা রাখিজ। এস মুশকিলা সাইয়ারাতি, অর্থাৎ আমার গাড়ির সমস্যা কি। এস মুশকিলা সাইয়ারাতি, আমার গাড়ির সমস্যা কি, আরবিতে হবে এস মুশকিলা সাইয়ারাতি। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।